লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের একজন রাজনীতিবিদ ব্যক্তি। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তার প্রাথমিক জীবন। লুৎফুজ্জামান বাবর জন্ম 1958 সালে নেত্রকোনা জেলার কমিয়া উপজেলায়। তিনি একটি প্রভাবশালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাকায় আসেন। তার রাজনৈতিক জীবন। লুৎফুজ্জামান বাবর বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তিনি রাষ্ট্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এই সময়ে তিনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন এবং বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তার সময়ে কিছু ঘটনা যেমন 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা এবং অন্যান্য বিতর্কিত বিষয় তিনি তাকে প্রায় সমালোচনার মুখী হতে হয়েছে। আইনগত জটিলতা। লুৎফুজ্জামান বাবর বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার অভিযোগ করা হয়। এছাড়াও 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখিত হন। 2018 সালের অক্টোবরে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য মামলায় তার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়। তার ব্যক্তিগত জীবন। লুৎফুজ্জামান বাবর সাধারণত তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি প্রকাশ করেনি, তবে জানা যায় তিনি বিবাহিত এবং তার পরিবার রয়েছে। প্রভাব ও উত্তরাধিকার। লুৎফুজ্জামান বাবর রাজনৈতিক জীবনে নানা বিতর্ক ও আইনি জটিলতায় আচ্ছন্ন থাকলেও তিনি এক সময়ে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন। তার নেতৃত্ব ও সিদ্ধান্তগুলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে মামলা আইনি প্রক্রিয়া চলছে। এটাই হলো লুৎফুজ্জামান বাবরের সম্পূর্ণ বৃত্তান্ত। তবে তার মুক্তির জন্য মানুষ অনেক চেষ্টা করছে। দেখা যাক কি হয়, সে কি দোষী নাকি সেটাও তো বিবেচনা করতে হবে।